ইসলামিক বিশ্বাস অনুযায়ী পরকালীন জীবনের দুটি অত্যন্ত ভয়াবহ ও গুরুত্বপূর্ণ ধাপ হল জাহান্নাম এবং ফুলসিরাত। কোরআন ও হাদিসের বর্ণনায় এগুলোর যে চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত শিউরে ওঠার মতো। নিচে পরকালীন এই কঠিন বাস্তবতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। 1. ফুলসিরাত তরবারির চেয়ে ধারালো পথ। ফুলসিরাত হলো একটি সেতু যা জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে। হাসরের ময়দানে বিচারের পর প্রত্যেক মানুষকে এটি পার হতে হবে। বিবরণ: হাদিস অনুযায়ী এই পথটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো হবে। এটি হবে ঘুটঘাটে অন্ধকার, পার হওয়ার সম্বল। সেদিন মানুষের কোনো জাতিগত ক্ষমতা কাজে আসবে না। কেবল দুনিয়ার নেক আমল বা ভালো কাজ সেদিন আলো হয়ে মানুষের সামনে থাকবে। যার আমল যত বেশি, তার আমল তীব্রতাও তত বেশি হবে। অতিক্রম করার গতি: মানুষের আমল অনুযায়ী কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, আবার কেউ ঘোড়ার গতিতে পার হয়ে যাবে। অন্যদিকে যাদের আমল খারাপ, তারা হোঁচট খেতে খেতে রক্তাক্ত অবস্থায় অতিবাহিত করবে। লোহার কাঁটা: ফুলসিরাতের দুই পাশে বড় বড় পাকানো লোহার কাঁটা কালাবিন ঝুলতে থাকবে। এগুলো অবাধ্য পাপী ব্যক্তিদের টেনে ধরবে এবং নিচে জাহান্নামে ফেলে দেবে। নাউজুবিল্লাহ। 2. জাহান্নামের ভয়াবহতা। জাহান্নাম হলো অবাধ্য ও পাপিষ্ঠদের জন্য নির্ধারিত শাস্তির স্থান। এর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আগুনের তীব্রতা: দুনিয়ার আগুনকে 70 বার দেওয়ার পর জাহান্নামের আগুনের 1 ভাগ শক্তি হয়ে দেওয়া হয়েছে। এর আগুন হবে কালো কুচকুচে অন্ধকার। খাদ্য ও পানি: জাহান্নামীদের খেতে দেওয়া হবে জাক্কুম নামক এক বিষাক্ত কাঁটাযুক্ত গাছ, যা গলায় আটকে যাবে এবং পেট ছিদ্র হয়ে ফেলবে। পান করতে দেওয়া হবে হামিম ফুটন্ত গরম পানি এবং গিস্সাক। জাহান্নামীদের শরীর থেকে ঝরা রক্ত ও পুজের নিঃশ্বাস। শারীরিক শাস্তি: জাহান্নামীদের চামড়া যখন পুড়ে কয়লা হয়ে যাবে, তখন পুনরায় নতুন চামড়া দেওয়া হবে, যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। বিশালত্ব: জাহান্নাম কত গভীর তা বুঝতে একটি হাদিসে বলা হয়েছে, একটি বিশাল পাথর উপর থেকে ছেড়ে দিলে তা তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। একটি হৃদয়স্পর্শী কাহিনী উপদেশমূলক হাদিস শরীফে বর্ণিত হয়েছে, বিচারের দিন যখন এক ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, তখন সে বারবার পেছন ফিরে তাকাবে। আল্লাহ তাআলা তাকে ডেকে জিজ্ঞেস করবেন, তুমি কেন বারবার তাকাচ্ছ? লোকটি বলবে, হে আল্লাহ, আমি আশা করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তখন আল্লাহ তাআলা তার অসীম রহমতে তাকে মাফ করে জান্নাতে যাওয়ার নির্দেশ দেবেন। সুবহানাল্লাহ। পরকাল অত্যন্ত ভয়াবহ হলেও আল্লাহর রহমত ও ক্ষমা অনেক বড়। দুনিয়াতে থাকতেই তওবা এবং সঠিক আমলের মাধ্যমে সেই কঠিন দিনের প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ।